আমন ধানে থিওভিট দিলে কি রাতারাতি বাম্পার ফলন পাওয়া সম্ভব, নাকি না বুঝিয়ে অন্ধের মতো ব্যবহার করে প্রতি মৌসুমে কষ্ট অর্জিত টাকা নষ্ট করছেন? প্রতি বছর আমন মৌসুমে আমরা হাজার হাজার কৃষককে দেখি বাজারে গিয়ে থিওভিট কিনে এনে জমিতে ছিটাতে। কিন্তু আপনি কি জানেন, ভুল সময়ে বা ভুল মাত্রায় থিওভিট প্রয়োগ করলে ফলন বাড়া তো দূরের কথা, গাছ উল্টো মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞান ভিত্তিক ও সহজ ভাষা বিশ্লেষণ করব আমন ধানে থিওভিট ব্যবহারের আসল সত্যতা কি, এটি কি কখনো বা ঠিক কতটা পরিমাণে প্রয়োগ করা উচিত। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমন ধানের সালফার ব্যবহারের সব জটিল হিসাব আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত চাষি ভাইরা, শুরুতেই জানা যাক থিওভিট আসলে কি। এটি মূলত 80% সালফার বা গন্ধক সমৃদ্ধ একটি বিশেষ উপাদান, যা পানিতে অতি দ্রুত দ্রবীভূত হয়। অনেকে মনে করেন এটি শুধু একটি ছত্রাকনাশক, আবার কেউ ভাবেন এটি কেবলই সার। সত্য হলো এটি একই সাথে চমৎকার অনুখাদ্য এবং কার্যকরী ছত্রাকনাশক হিসাবে কাজ করে। বিজ্ঞান কি বলে? সালফার হচ্ছে উদ্ভিদের চতুর্থ প্রধান পুষ্টি উপাদান। ধান গাছে এটি প্রোটিন ও এনজাইম তৈরি করতে সাহায্য করে এবং পাতা সবুজ রাখার জন্য দায়ী ক্লোরোফিল গঠনের প্রধান ভূমিকা রাখে। আপনি যদি জমিতে পর্যাপ্ত ইউরিয়া বা টিএসপি দেন কিন্তু সালফারের অভাব থাকে, তবে ধান গাছে সেই ইউরিয়া বা ফসফরাস সঠিকভাবে গ্রহণ করতে পারে না। বিশেষ করে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে মাটি থেকে সালফার ধুয়ে নিচে নেমে যায়, তাই আমন ধানে এর প্রয়োজনীয়তা বহুগুণ বেড়ে যায়। সম্মানিত চাষি ভাইরা, এবার আসা যাক আসল প্রশ্নে। আমন ধানে থিওভিট দিলে কি সত্যি ফলন বাড়ে? সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ, বাড়ে, তবে শর্ত সাপেক্ষে। তো সেটি জানার আগে চলুন জেনে নেওয়া যাক। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বেরিয়ে মূল আলোচনা শুরু করি। থিওভিট কোনো জাদুকরী ঔষধ নয় যা জমিতে দিলেই অনিয়ন্ত্রিতভাবে ধানের ফলন বাড়িয়ে দেবে। কৃষি গবেষণায় দেখা গেছে মাটিতে যদি সালফারের অভাব থাকে, তবে সঠিক নিয়মে থিওভিট ব্যবহার করলে 10 থেকে 15% পর্যন্ত ফলন বৃদ্ধি পেতে পারে। কিন্তু আপনার মাটিতে যদি আগে থেকেই পর্যাপ্ত সালফার থাকে, তবে অতিরিক্ত থিওভিট দিলে কোনো বাড়তি লাভ হবে না। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার আমন ধানের সালফারের অভাব রয়েছে? ধান গাছের কচি বা নতুন পাতাগুলো যদি ফ্যাকাশে হলুদ রং ধারণ করে এবং পুরনো পাতাগুলো সবুজই থাকে, তবে বুঝবেন জমিতে সালফারের ঘাটতি রয়েছে। আর এটি দেখা দিলেই থিওভিট প্রয়োগে সবচেয়ে দুর্দান্ত ফলাফল পাওয়া যায়। সম্মানিত চাষি ভাইয়েরা, থিওভিট কখন দেবেন? এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অধিকাংশ কৃষক ভুল সময়ে প্রয়োগ করে টাকা নষ্ট করে। আমন ধানে থিওভিট প্রয়োগের সেরা সময় হলো ধান রোপণের 15 থেকে 25 দিনের মধ্যে, যখন গাছ কুশি বা পাশকাঠি মেলাতে শুরু করে। এই সময়ে সালফার পেলে গাছ দ্রুত শিকড় ছড়ায় এবং শক্ত কুশি তৈরি করে। এটি দুইভাবে প্রয়োগ করা যায়। এক, মাটিতে; দুই, স্প্রে আকারে। মাটিতে প্রয়োগ: ইউরিয়া বা টিএসপি সারের সাথে মাটিতে ছিটিয়ে প্রয়োগ করা যায়। দুই, স্প্রে আকারে, পানিতে গুলিয়ে পাতার ওপর স্প্রে করা। তবে মনে রাখবেন, প্রখর রোদ বা বৃষ্টির সম্ভাবনা থাকলে স্প্রে করবেন না। বিকালবেলা স্প্রে করা সবচেয়ে উপযুক্ত সময়। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো সঠিক মাত্রা ও সতর্কতা সম্পর্কে। সঠিক মাত্রা কতটুকু? মাটিতে ছিটানোর ক্ষেত্রে বিঘা প্রতি অর্থাৎ 33% জমির জন্য 500 থেকে 700 গ্রাম। আমি আবারও বলছি, 33% জমির জন্য 500 থেকে 700 গ্রাম অর্থাৎ একর প্রতি 1.5 কেজি থেকে 2 কেজি থিওভিট ব্যবহার করতে হয়। স্প্রে করার ক্ষেত্রে প্রতি লিটার পরিষ্কার পানিতে 2 থেকে 3 গ্রাম থিওভিট ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। 10 লিটার যদি ড্রাম হয়, সেখানে 25 থেকে 30 গ্রাম দিয়ে স্প্রে করতে হবে। অতিরিক্ত মাত্রায় থিওভিট স্প্রে করলে পাতা পুড়ে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অ্যালকালাইন বা ক্ষারীয় জাতীয় কীটনাশক কিংবা জিঙ্ক সারের সাথে থিওভিট সরাসরি মিশিয়ে প্রয়োগ করবেন না। এতে দুটি উপাদানই কার্যকরী নষ্ট হয়ে যেতে পারে। সম্মানিত চাষি ভাইরা, তাহলে কি হলো? সার সংক্ষেপে বলতে গেলে আমন ধানে থিওভিট নিঃসন্দেহে একটি কার্যকরী উপাদান, তবে এটি ফলন বাড়ানো অন্ধ জাদুদণ্ড নয়, বরং গাছের সঠিক পুষ্টি নিশ্চিত করা বিজ্ঞানসম্মত উপায়। 1, লক্ষণ বুঝে; 2, রোপণের 15 থেকে 25 দিনের মাথায়; 3, সঠিক মাত্রায় ব্যবহার করলে তবেই মিলবে বাম্পার ফলন। সম্মানিত চাষি ভাইরা,
আপনার আমন ধানের ক্ষেত্রে কি কখনো সালফারের ঘাটতি বা পাতায় হলুদ দাগের সমস্যা দেখা দিয়েছে? আপনি কিভাবে তা সমাধান করেছিলেন? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আধুনিক কৃষি ও ফলন বাড়ানোর বিজ্ঞান ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের এই ভিডিওতে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।